গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবার একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 6:45। আমরা রেডি হয়ে নেব। কেন রেডি হচ্ছি সেটা ব্লগের শেষ পর্যন্ত থাকলে দেখতে পারবে। তো চলো, এই যে রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমরা সবাই বাসে উঠে পড়েছি যেখানে যাওয়ার সেইখানে যাওয়ার জন্য। তো তোমরা নিশ্চয়ই ভাবছো কোথায় যাচ্ছে এরা সকাল সকাল। তো ব্লগটা আর একটু দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমরা কোথায় গেছিলাম। এই দেখো, অনেকটা দূর বাস চলে এসছে। আর কি জানো, সেই দিন আর শুধু ক্ষণে ক্ষণে বৃষ্টি আসছে, কি বলবো। আসলে আমরা যাচ্ছিলাম মায়াপুর। তো মায়াপুরে যাওয়ার আগে এই মন্দিরটা পড়ে। এটা শ্রী চৈতন্যদেবের মাসি মেসোমশাইয়ের বাড়ি। তো আমরা এখানে একটু ফটো তুলে নিলাম, তারপরে পুরো মন্দিরটা ঘুরলাম। এখানে নানা রকমের দোকান আছে, তোমরা এখান থেকে জিনিসপত্র কিনতে পারো, এবং তার মধ্যে সুন্দর সুন্দর সব মন্দির। আর সেই সময় হচ্ছিল ঝুলন। তোমরা নিশ্চয় জানো, দুদিন আগে আমাদের ঝুলন গেছে, তো আমরা সেই সময় গেছিলাম। তো ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। সবাই একসাথে বলো রাধে রাধে। তা আমরা যাওয়াতেই এখানে একটু ঝুলনের দোলনা টেনে নিলাম, তারপরে আমরা আবার মন্দিরটা ঘুরছিলাম। এই যে চারিদিকে মন্দিরটা আমরা ঘুরে ঘুরে দেখছি। আসলে না, মন্দিরটা অনেকটা বড়, আবার তার মধ্যে ছোট্ট ছোট্ট মন্দির আছে অনেকগুলো। এখানে শ্রী চৈতন্যদেবের নানা রকমের ছোট থেকে বড় হওয়ার ঘটনা চিত্রের মাধ্যমে তুলে ধরেছে। এটা হলো মাসি এবং মেসো চৈতন্যদেবের। এই যে আমরা চলে এসেছি মায়াপুর, ওই যে ইস্কন মন্দিরের চূড়া, তোমরা তো নিশ্চয়ই জানো। আমরা এখানে একটু ফটো তুলে নিলাম, আমি, মা, ভাই। বাবা তুলছিল বলে বাবার ফটোটা নেওয়াই হয়নি। তো তারপরে আমরা চলে গেছিলাম এখানে প্রসাদ গ্রহণ করতে। এখানে একটা জায়গায় আছে ফ্রিতে প্রসাদ দেয়, আর একটা জায়গা আছে কুপন কেটে প্রসাদ নিতে হয়। তো সেই প্রসাদ দেওয়ার না অনেকটা দেরিতে দেয়। তো আমাদের আবার নবদ্বীপ ঘোরার কথা ছিল, এই জন্য আমরা এখানেই প্রসাদ গ্রহণ করে তাড়াতাড়ি চলে গেছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে। প্রসাদে আমাদের দিয়েছিল সাদা ভাত, ডাল আর একটা ঘ্যাট। তো এটাই আমরা তৃপ্তি করে খেয়েছিলাম। আর এখানে নানা রকমের সাজার জিনিস আছে, তোমরা চাইলেই কিনতে পারো। এই যে আমরা 10 টাকার টিকিট কেটে চলে গেলাম বোটে যাওয়ার জন্য নবদ্বীপের উদ্দেশ্যে। এখানে দেখতে পাচ্ছ 2 রকম জল। আমি বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কি না। দেখবে একটা জল ঘোলা আর একটা জল কালো। ওই যে মায়াপুরে ইস্কনের চূড়া দেখা যাচ্ছে। আমরা বোটে করে চলে এসেছি নবদ্বীপ ঘাটে। এখান থেকে আমরা নেমে স্নান করে রেডি হয়ে নবদ্বীপ ঘোরার জন্য বেরিয়ে পড়ব। এই যে আমি ড্রেসটা চেঞ্জ করে স্নান করতে নেমে যাচ্ছি গঙ্গায়। অনেক দিন পরে গঙ্গায় স্নান করলাম, তো খুব মজা হচ্ছিল। আর আসলে আমি কান ধরে ডুব দিচ্ছিলাম, দেখে মনে হচ্ছে আমি কান ধরে উঠবোস করছি। আর আমার মা তো এখানে খুব মজা করছে স্নান করে। আর আমার ভাই কি করছে দেখো, ভয়ে জলে নামছেই না।
হাঁটু জলে দাঁড়িয়েও ডুব দেওয়ার চেষ্টা করছে। এই যে আমাদের স্নান কমপ্লিট, ড্রেসটা আবার চেঞ্জ করে নিয়েছি, একটু রেডি হয়ে আবার বেরিয়ে পড়বো। তো চলো, এই যে আমরা একটা মন্দিরে চলে এসেছি। ওখানে না প্রচুর মন্দির আছে, ঘুরে শেষ করা যাবে না। তো আমরা ঠিক করলাম টোটোওয়ালাকে বলবো যে মেন কিছু মন্দির আমাদের দেখাতে। তো আমরা মেন একটা মন্দিরে চলে এসেছি, যেটা গুপ্ত বৃন্দাবন। তো ওর মধ্যে ঢোকার জন্য 5 টাকা করে টিকিট কেটে লেগেছে, এবং টিকিট কেটে যে আমরা ঢুকে পড়েছি। ऊंचा है भवन, ऊंचा मंदिर, ऊंची है शान मैया तेरी, चरणों में झुके बादल भी तेरे, पर्वत এখানে শুধু রাধা কৃষ্ণ নন, অনেক দেবতার দেবীর ছবি রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিডিওগুলোতে অনেক রকমের ছবি। काल रात्रि है कल्याणी, तेरा जोड़ धरा पर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं। আসলে না, আমরা নবদ্বীপটাই বেশি ঘুরে ফেলেছি, মায়াপুরটা আমরা কম ঘুরেছি। আমাদের নবদ্বীপ ঘুরতে ঘুরতেই সন্ধ্যা হয়ে গেছিলো। আসলে সেদিন না প্রচুর বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে বৃষ্টি কমছে আবার আসছে। केशव माधव श्याम मुरारी, नटवर नटनागर गिरधारी, हरि दुख हरता हरि सुख करता, हरि हरि हर नाम जपना, हरे कृष्णा 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 हरे हरे, हरे নেক্সট আমরা আরেকটা মন্দিরে চলে এসেছি, যেখানে সোনার গৌরাঙ্গ আছে। এখানেও ঝুলন যাত্রা উপলক্ষে ঝুলন চলছিল। মাঝখানে আমরা আবার ফটো তুলে নিলাম। কি সুন্দর লাগছে তাই না ওদেরকে দেখতে। আমার মা বাবা একটু ছবি তুলে নিল জগন্নাথ দেবের সাথে। তো আরেকটা মন্দিরে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমাদের সোনার গৌরাঙ্গদেব, কি সুন্দর দেখতে না, আর পাদুকা চরণ। এবার চলে এসছি আমরা একটা কালী মন্দিরে। তো সেখানে অনেকে পুজো দিয়েছে, আর তোমরা চাইলে পুজো দিতে পারো। এখানে সব রকম সুবিধা আছে, ফুল মালা যা যা যাবতীয় লাগে সব পাওয়া যায়। আর এখানে না সুন্দর গোপাল ঠাকুর ছিল, এই দেখো কি সুন্দর কিউট দেখতে না। আর গোপাল রাধাকৃষ্ণ ওদের জন্য এত সুন্দর জামা, তোমার দেখলেই পছন্দ হয়ে যাবে। তোমরা এখান থেকে কিনে নিয়ে আসতে পারো, খুব কম দাম নেয়। হেভি সুন্দর জামা, তোমরা ভিডিওতে হয়তো দেখতেই পারছো, দেখলেই ভালো লাগে এগুলো। এই যে আমরা ফ্যামিলি, আমার মা বাবা চলে এসেছি আরেকটা মন্দিরে। এরকমভাবে অনেকগুলো মন্দির আমরা কন্টিনিউ ঘুরেছি।
এটা প্রিয় কুঞ্জ বলে একটা জায়গা, সেইখানে। আর এটা হচ্ছে আমার দাদু, খুব ভালো, নিজের না তবু এত ভালোবাসে কি বলবো। আর এই যে আমরা চলে এসেছি আরও একটা মন্দিরে। এই মন্দিরটার নাম ভুলে গেছি, কিন্তু এখানে 22 ফুট শ্রী চৈতন্যদেবের মূর্তি বসানো। আর এগুলো না সত্যিকারের পাহাড় না, শোলার তৈরি ছিল। এর ভেতর থেকে যেতে হয়, গুহার মতন একটা জায়গা তৈরি করেছিল, বেশ সুন্দর। তো চলো দেখতে থাকো ভিডিওগুলো, অবশ্যই ভালো লাগবে। আর তোমরা যদি এরকম একদিনের জন্য কোথাও তীর্থ করতে যাও তো মায়াপুর অবশ্যই যেতে পারো, আর নবদ্বীপ অবশ্যই যেতে পারো, কারণ অনেক সুন্দর ঘোরার জিনিস আছে সেইখানে। আমাদের মায়াপুর যেতে 2 ঘন্টা মতন লাগে, তো আমরা বাসে গেছিলাম, আরও তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো আমাদের ট্রেন পাল্টাতে হয়নি, বাস পাল্টাতে হয়নি, একবারে গেছিলাম তো, এই জন্য। এখানে কানু যে অনেকের সাথে লীলা করে বেরিয়েছি, সেই ঘটনাগুলো দেখানো হয়েছিল। ও আর একটা কথা, এইখানে ঢুকতে গেলে আমাদের 10 টাকা করে টিকিট লেগেছিল। এই দেখো কানুটা কি সুন্দর না দুলছে, আর এই যে হচ্ছে কৃষ্ণের সখীগণ। এই যে বলছিলাম না অনেক বড় শ্রী চৈতন্যদেব, এই যে 22 ফুট লম্বা শ্রী চৈতন্যদেব। তো এখানে না বাইরেটায় অনেক সুন্দর সুন্দর গোপাল কৃষ্ণ ঠাকুরের মূর্তি, রাধা কৃষ্ণর মূর্তি পাওয়া যায়, তোমরা চাইলে এখান থেকে কিনে নিয়ে আসতে পারো, খুব সুন্দর সুন্দর। এই যে আরেকটা মন্দিরে চলে এসেছি। সব জায়গায় না ঝুলন উপলক্ষে রাধাকৃষ্ণ দোল্লায় ছিল, সব জায়গায় আমরা গিয়ে এইগুলোই দেখতে পেয়েছি বেশিরভাগ। তো খুব ভালো লেগেছে, মায়াপুরে ফার্স্ট টাইম ঝুলন দেখতে পাচ্ছি, এটাই অনেক। তো তোমরাও দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আরেকটা মন্দিরে চলে আসলাম।
আসলে না আমরা মায়াপুর ঢুকে গেছি এবার। মাঝখানে ভিডিওগুলো নেওয়া হয়নি, কারণ আমরা এমনিতেই খুব ক্লান্ত ছিলাম। একটা লোটাস টেম্পলের মতন একটা টেম্পল, মানে পদ্ম ফুলের মতন, দারুণ ছিল, পুরোটা মার্বেলের ছিল। আর এই দেখো কত বড় পাখা, এত সুন্দর হাওয়া, এসির মতন হাওয়া, ওখানেই মনে হবে তুমি ঘুমিয়ে পড়ি। আর এই মন্দিরটা খুব সুন্দর, ভেতরটা বিশাল ভালো। পাখাটা কেমন আশ্চর্য দেখতে লাগছে না? তোমরা কিরকম দেখেছো অবশ্যই জানাবে কমেন্ট করে। আমি এটা ফার্স্ট টাইম দেখছি। সেখানেও ঝুলন হচ্ছিল, তো সেই ভিডিওটাও নিয়ে এসেছি। আর এদিকে না রাস্তার দুধারে এত জামা কাপড়ের দোকান, আর এত সুন্দর সুন্দর গোপী ড্রেস, কি বলবো, দেখেই মনে হচ্ছিল কি সব কিনে নিই। কিন্তু দুঃখের বিষয় আমাকে একটাও কিনে দেয়নি। তো আমি গত বছর যখন মায়াপুরে গেছিলাম, তো সেখান থেকেই একটা গোপী ড্রেস কিনে নিয়ে এসেছিলাম। সেই ড্রেসটাই পরে একটু রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর এখন রাত হয়ে গেছে না, মন্দিরটাতে লাইটিংয়ে ভরা ছিল। তো এখানে ফড়া দিয়েছিল 2-3 রকমের কালারিং, তো দেখতে খুব সুন্দর লাগছিল। তারপরে সেখান থেকে আমরা 2 রকমের প্রসাদ কিনে বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম। তখন রাত প্রায় 9:30 বাজে। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে পরের ব্লগে। বা